সরকারে দিয়ে নকজি আর জমাই দিয়ে গত হালিয়ে আসলে খবরই এনুননি যে 5 টিয়া করে বাজছে মানে আর মরার উদ্দি হরা আর কি নবুজন। সরকার গঠন করার পর থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যাপারে ঊর্ধ্বগতি তেলের কিংবা প্লাস অন্যান্য আইটেমস সবকিছু ঊর্ধ্বগতি। মাত্র ১.৫ মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে আবারও জ্বালানি তেলের দাম বাড়াইয়ে সরকার। রবিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি ডিজেল ছাড়া ব্যাগ ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে 5 টিয়া বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন এই দাম রাত 12টার পরতুন কার্যকর করা হয়। সোমবার চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্পত ঘুরিয়ে দেখা গিয়ে বোধ ভোক্তাই নজানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়গান পাম্পত আয়ের নতুন দাম উনিয়ে ক্ষোভ প্রকাশ করছে তারা। আর নজানি সরকারে হঠাৎ মধ্যে আবার 140 টাকা আবার 5 টাকা বাড়াই দিই। আজ এটা দেখে দিয়ে 5 টাকা বাড়াই দিই। তো আর কিভাবে আর রাইড দিয়ে চলিত রাইড দিয়ে আর ফ্যামিলি চলাই আর কিভাবে রাইড দিয়ে আর প্যাসেঞ্জার তুন তারা পৌঁছে পেল না পারে আর পাটার মধ্যে আর রেডি বেনোদের আর 1.5 কিলোমিটার দেয় পাটা প্যাসেঞ্জাররা তুলে আনিয়ে এবারে নামা দিয়ে আরো 1.5 কিলোমিটার এবারে লোকেশন বড় নামাবার 1.5 কিলোমিটার সামনে অথবা 1 কিলোমিটার বেরিয়ে চলাম পরে আর রঙে কোনো 12 রঙের এই রঙে কোনো কিছু আর মারতো স্যার প্যাসেঞ্জার স্বাভাবিক মানুষের পকেটের ট্রেনে আর হতুন দিব মানুষ হামাইতে আর দিব আর এখন রাইড দিয়ে আর 1000 টাকা আমাদের কষ্ট হয়ে যাবে আর সকালে বাইরে গেলে রাতে ঢুকি 1000 টাকা ঢুকি না পারে তো আর ফ্যামিলি বে চলিব গিয়ে না 1.5 মাস বাড়াই বলতে ওই যে তেলের সংকট জিবে আছিল ইরানের জিবে যুদ্ধ এবে লই এনে বাড়াইল এখন তো ইরানের যুদ্ধ এবে তো চলমান থাকবই এবে শেষ গরমত তো হনো কিছু নদীর আর এর ভিতরে যে সরকারে জিবে ওই যে ট্যাক্স জিবে বাইরে বাড়াই আর কি প্রতি বছরে আনর 3000 এবে তো আরো মারাত্মক জিনিস খাইলে পাবলিকরে মারণ আর কি নবুজন। এখন তেলের যে হারে দাম বাড়ছে এখন আগে অফিসের তেল আপডাউন করে পাইতাম এখন তো আপডাউন বেশিরভাগ বাইক গরম নিজে রাহিয়ে অফিসের বেঁচে যায় এখন তেলের দাম হারণে আর এখন বাইক ব্যবহার করি না পারে এখন উনি দিয়ে 100 সিসি 100 সিজন বেঁচে প্রতি বছরে নাকি 5,000 টাকা হয়তো ট্যাক্স দেওয়া করি সরকার কিন্তু এই কিন্তু কষ্টদায়ক আর মানে জনগণের উদ্যোগে মানে চাপ সৃষ্টি হবে শুধু গাড়ি বেরো বাসা বেরলাই বাইক লয়ে যায় এখন যে বছর জিবে ট্যাক্স জিবে রাখি তো জিবে আর বাসাই হম ইবে তো আরো তো ট্যাক্স নিতে যাবি তো সরকার তিবে আরো লাভ না করে ইবে আরো দেশের লাই আরো লস আইতে। ইন্দি মোটরসাইকেল চালকগুলোর অভিযোগ জ্বালানি তেলের দাম বাড়ায় তারা চলাচলের খরচ বাড়ি যাবে গুই পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধির হারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও এর প্রভাব পড়িতে পারে বলে আশঙ্কা করে তারা। এর আগে আসিল 140 করে এখন তো খালি ডিগলে দিয়ে দেওয়ার 5 টাকা বাড়াই এই বে টানার লাই অবশ্যই একটা হ্যাম করে দিই না এই বে টানা যায় যেহেতু একমারে প্রায় 30টার মতো বাড়াই মনে হয় তা এখন তো আবার বাড়াই দিবি আনার লাই একটা বেশি ইয়ে দিয়ে দিবি। এটার দাম বাড়ছে কেউ তো জানে না ঈদের পরে দাম বাড়াই দিচ্ছে এটা তো উচিত না এখন তো তেল নিতে হবে গাড়ি তো চালাইতে হবে এটা আসলে দেখার কেউ নেই এখানে যে বললে যে এটা কমাবে তা নাই আরো বাড়বে যে দিন দিন। 145 টাকা করে লিটারে নিয়েছি তেল যদিও বা এটা গতকাল রাত্রে পেয়েছি এটা আগে থেকে জানতাম না গতকালকে রাত্রে নিউজে পেয়েছি আর কি। অবশ্যই এটা একটা প্রভাব তো অবশ্যই পড়েছে কারণ রেগুলার আমরা যে একটা অ্যামাউন্টে নিতাম কিংবা যতটুকু পরিমাণ তেল আমাদের নিতাম এর থেকে বেশি পরিমাণ এখন আরও পেমেন্টে লাগছে টাকা লাগছে বেশি বাট আমি তেল পাচ্ছি কম আমার রানিং হচ্ছে আরও কম। দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেটা আসলে বোঝা একটু টাফ। দল গঠন করেছে একটাভাবে আমরা আশা করেছিলাম একরকমভাবে হবে কিন্তু হচ্ছে এখন অন্যরকম হয়তো জনভোগে একটা দুর্ভোগ সৃষ্টি হবে এই আর কি। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ গ্রাহক তারা দাবি জনগণের দুর্ভোগ কমে পেলে তেলের দাম কমানো উচিত। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।